আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির নরম তুলতুলে রসালো পিঠা রেসিপি। খেতে অনেক বেশি মজা হয় পিঠাগুলো, আর বানানো তো খুবই সহজ। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এখানে দেখুন, গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পানি। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়েছি। পানিটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি। তো এখানে আমি যতটা পানি দিয়েছি ততটাই এখানে সুজি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। হাই হিটে কিন্তু রাখা যাবে না। এবার নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সুজিগুলো। দেখুন, এরকম ডো রেডি করে নিতে হবে। দেখে আপনারা বুঝতে পারছেন, এরকম একটা শক্ত ডো রেডি করে নেবেন আপনারা। 1 কাপ সুজিতে 1 কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার প্লেটে তুলে নিচ্ছি। সুজি প্লেটে তুলে সাইডে রেখে দিলাম। এবার পিঠার জন্য পুরটা রেডি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 কাপ কোরানো নারকেল, আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। 1 কাপ নারকেলের জন্য কিন্তু হাফ কাপ চিনি দিলে হয়ে যাবে। এবার নেড়েচেড়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে কিন্তু অনেকটাই পাতলা হবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তো অবশ্যই হাতের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন। এবার চিনিটা গলিয়ে খুব সুন্দর মতো পুরটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন, চিনিগুলো খুব ভালো মতো গলে গিয়েছে, আর পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। পুরটাকে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন, সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে সুজি মেখে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সুজি হালকা গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দেখুন, একেবারে মসৃণ করে মেখে নিয়েছি। সুন্দর মতো মাখা হয়েছে। এবার সুজির ডো থেকে এভাবে করে দুটো লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে লেচিগুলো কেটে নেব। আপনারা কিন্তু সুজি সুন্দর করে মেখে নেবেন। দেখেই বুঝতে পারছেন, যত ভালোভাবে মাখা হবে পিঠাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো এখানে দেখুন, বোর্ডের ওপরে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এইভাবে করে ঘি বা সাদা তেল একটু মাখিয়ে নিতে হবে, তাহলে লেচিটা বেলার সময় বোর্ডের ওপরে কিন্তু লেগে যাবে না। তো দেখুন, লেচিটা নিয়ে নিয়েছি। এবার হালকা হাতে বেলে নেব। একটু বড় করে বেলে নেব। খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না। দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। আর বোর্ডের ওপরে ঘি দিয়েছি সেজন্য কিন্তু নিচে লেগে যাবে না, সুন্দর মতো উঠে আসবে। দেখুন, বড় করে বেলে নিয়েছি। এরকম হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু মোটাও করবেন না বা খুব বেশি পাতলা করবেন না। এইভাবে আপনারা বেলে নেবেন। এবার এখানে দেখুন, একটা বাটি নিয়েছি। বাটি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো পিঠাগুলো আমি একটু বড় বড় করে তৈরি করব, সেজন্য বড় বাটি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। আপনারা চাইলে ছোট গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো এখানে আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। এখানে দেখুন, একটা লেচি থেকে কিন্তু 5টা রুটি হয়েছে। সাইডের অংশগুলো রেখে দিচ্ছি, আবারও কিন্তু আমি তৈরি করে নেব। এবার এগুলোকে প্লেটে রেখে দিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে কিন্তু আমি রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবগুলো রেডি করে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নেব। তো একটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তো এখানে নারকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে একটু বেশি করে আমি পুর দিয়ে দিলাম। পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দেখুন, পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে
সুন্দর করে রেডি করে নিতে হবে। আপনারা পিঠার মুখটাকে কিন্তু চেপে চেপে সুন্দর করে লাগিয়ে নেবেন, না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। এভাবে হালকা হাতে একটু চেপে দেবেন। দেখুন পিঠাটা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা পুরটা এমনভাবে দিবেন যাতে করে সুন্দর মতো পিঠাটা তৈরি হয়। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। তো সেইভাবে করেই কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেখুন এই পিঠাটাও হয়ে গিয়েছে, রেখে দিলাম। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠার জন্য প্রথমে শিরাটাকে রেডি করে নিচ্ছি, তারপরে পিঠাগুলোকে ভেজে নেব। তো গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। তো এখানে আমি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিয়েছি। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, হালকা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে 4টে এলাচ। এবার নেড়েচেড়ে চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফুটিয়ে তার করার প্রয়োজন নেই। চিনিগুলো গলে গিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন শিরাটা কিন্তু সুন্দর মতো ফুটে গিয়েছে। এভাবে করে 5 মিনিট জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। চিনির শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার পিঠাগুলো ভেজে নেব। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। পিঠাগুলো ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিলে খুব সুন্দর মতো ভাজা হবে। তা আপনারাও কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দেবেন। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো তেল কিন্তু গরম না হলে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা একেবারে হাই হিটে তেল গরম করে নেবেন। তারপরে এখানে পিঠাগুলো দিয়ে দেবেন। আর পিঠাগুলো কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে বা লো আঁচে ভাজা যাবে না। দেখুন এক পাশে হালকা ভাজা হয়েছে। এবার আমি পিঠাগুলোকে উল্টে নিচ্ছি। তেল যদি হালকা গরম হয় তাহলে কিন্তু পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ফেটে যেতে পারে। সেজন্য প্রথমে খুব ভালোভাবে আপনারা তেল গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দেবেন। দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর কালার চলে এসেছে, আর পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি। তো আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ হাই হিটে রেখেছি। হাই হিটে রেখেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে অল্প অল্প দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর ভাজা হবে। একটার উপরে একটা লেগে যাবে না। দেখুন এই পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম। বাকি এখনো আছে, সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার রসের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাগুলোকে এভাবে করে একটু উল্টে পাল্টে নেব। তাহলে চিনির রসটা কিন্তু পিঠার মধ্যে খুব ভালো মতো ঢুকবে। আর পিঠাগুলো কিন্তু গরম আছে, আর শিরাটাও কিন্তু হালকা একটু গরম আছে। এভাবে গরম পিঠাই কিন্তু শিরার মধ্যে দিয়ে দেবেন, তাহলে রসটা খুব ভালো মতো টেনে যাবে। এবার ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো আমি 30 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি। আর কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। রসটা কিন্তু খুব ভালো মতো টেনে গিয়েছে। এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একেবারে কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে এত বেশি মজা হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে পিঠাগুলো কেমন লেগেছে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।